কারণ শারমিনের সাথে আমার কিছুই হয় নাই, জাস্ট একটু সামথিং বিষয়। তো এই ভিডিওটা দেখার পর থেকে যদি শারমিন আমার বাচ্চাকে দেখতে আসে, তার ব্যক্তিত্ব ব্যাপার থেকে আসবে, আর যদি না আসে তাহলে আমার কিছু করার নাই। ভালো লাগে নাই, আসে নাই, ভালো লাগবে, আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে এখন বর্তমান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় ভালোবাসায় আগের তুলনায় অনেকটা সুস্থ। তো আজকে প্রায় এক সপ্তাহ, হ্যাঁ 7 দিন হয়ে গেছে আমার অনাগত সন্তান দুনিয়াতে চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে 3জন থেকে 4জন হয়েছি। তো সেই বিষয়টা আপনাদের মাঝে আপনাদের ভাইয়া তুলে ধরছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আমার বেবি হওয়ার পর থেকে মানে আজ পর্যন্ত কেমন সিচুয়েশন যাচ্ছে বা কেমন কি হয়েছে সবকিছু মিলিয়ে আপনাদের মাঝে শেয়ার করছে আপনাদের ভাইয়া। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসলাম, সেই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। মানে আমার বাচ্চাটা হচ্ছে, আমি ভিডিও করতে নিছি তো আমি হচ্ছে অসুস্থতার কারণে জোরে কথা বলতে পারতেছি, তো যার কারণে হচ্ছে আস্তে কথা বলতেছি আর উপরে ফ্যানটা অফ করে দিচ্ছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আমার মেয়েই হোক বা আমার ছেলেই হোক, কেউ গরম সহ্য করতে পারে না, যার কারণে একটু পর পরই কান্না করতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, মানে সবকিছু মিলিয়েই ভালো আছি। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম, আসার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরও আসতে বাধ্য হলাম। কেন আসলাম, মানে এই যে বাধ্য হওয়ার বিষয়টাও অনেকে বলবেন কি যে আপনার এই বাধ্য হওয়াটা মানে কবে থামবে। এটা আসলে থামার কোনো বিষয় না। আমরা একটা কথা বলতে নিলে বা কোনো একটা কাজের ক্ষেত্রে হয়ে যায়, আমরা বলি যে এই কাজটা আমরা এমন করে করছি বা এটা করতে হয়েছে বা এটা বাধ্য হয়েছে, মানে এরকম একটা বিষয়। তো এই কারণেই আমরা ভিডিওতে বলি যে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আপনারা হচ্ছে অনেকেই মানে আমি একদম শুরু থেকেই ভিডিও আপনাদের ভাইয়া ছাড়ার পর থেকেই আপনারা হচ্ছে শারমিনকে নিয়ে কমেন্ট করতেছেন। হ্যাঁ, মাল্টি ব্লগ শারমিন, যাকে হচ্ছে আপনারা অল বাংলাদেশের সবাই চেনেন, কেউ অচেনা নাই। তো তাকে নিয়েই হচ্ছে আপনারা কমেন্টস করতেছেন যে আপু আপনার এত কাছের বান্ধবী শারমিন শারমিন আপু কেন আসলো না। হ্যাঁ, তার তো আসা উচিত ছিল, বা তার আম্মু যেহেতু হসপিটালে জব করে ভাবছিলাম হয়তো বা তারা আপনাদের সাথে থাকবে। মানে এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের মানে নানান কমেন্ট আসতেছে। তো সবকিছু মিলিয়ে আবার অনেকেও এটাও বলতেছে যে আপনার হাজবেন্ডের না ধর্মের বোন, তাহলে তো তার সবার আগে আসার উচিত ছিল। ঠিক আছে, তাহলে এখন কেন আপনারা বলেন যে আপনাদের পাশে কেউ ছিল না। আমি শুধু যে মাল্টি ব্লগ শারমিন আমার পাশে ছিল না, বা সে আমার বাচ্চা হওয়ার সময় আসে নাই বা থাকবে না বা থাকে নাই, এই এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতেছি। সে আসে নাই বা আসতে পারে নাই, এই কারণে তো আমার মানে সন্তান দুনিয়াতে আসা আটকে রয়নি। আলহামদুলিল্লাহ, হয়তোবা সে তার ব্যস্ততার কারণে বা তার ব্যক্তিত্ব কারণে সে আসতে পারে নাই। ঠিক আছে, বা আমার এই সময় বা এটা আমার, আমি কেন এই কথাটা বলি যে শুধু শারমিনের জন্যই বলতে হবে বিষয়টা এমন না। শারমিন না, আমি আমার বান্ধবী,
শুধু শারমিন না, এখানে দেখেন শারমিন আমার পুরো পরিবার শারমিন আছে। তো হিসাবে পর ওর বান্ধবী বা পর বা আশেপাশের পাড়া প্রতিবেশী। হুম তো আমি যেটা বলবো, শারমিন মেয়েটা খারাপ না, ভালো। আমার যে আপন বোন, আমার দুইটা বোন, একটা হলো বড়, একটা হলো ছোট, মেজো, আর আমি সবার ছোট। ওরা পর্যন্ত আইলো না, শারমিন কি আইব? হ্যাঁ তো কিছু কথা বলছে বিল্লাল, যে ওর চ্যানেলে একটা কথা বলছে যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। কথা রাইট। হুম এটা কারণ কি বাস্তব। আমি বলি, শারমিন আমাকে ফোন দিছে যে ভাইয়া রিমু কি অবস্থা। আমি বলছি যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমার ছেলে আসার আগে আমি শারমিনকে ফোন দিছি, শারমিন রিমুকে তো ওটিতে নিছে, একটু দোয়া করো। হ্যাঁ তো শারমিন বলছে ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এ কারণ পর্যন্ত কোনো কথা হয়েছে, আমার আর কোনো কথা হয় নাই। বলাটা এই কারণেই। আচ্ছা, এটা তুমি পরে বলো, আমি শেষ করি তারপর তুমি বললো। তো কথা হইল শেষ। গতকালকে রাত্রে আমার সাথে বিল্লাল ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার বাসার মিটার চলে গেছে, কারেন্ট নাই। 12:30 বা 12:20 মতো কারেন্ট চলে গেছে। তো আমার কাঠ ভরতে হবে। তো আমি নিচে বাইরে গেছি, দেখি বিলাল ভাই আমার ডাকতেছে, এই ছেলের বাপ, এই ছেলের বাপ। তো আমি আর বুঝতে পারি না যে আমাকে ডাকতেছে না কারে ডাকতেছে। তো সামনে আয়া বলতেছে কি মিয়া, আপনারা মিয়া পোলার বাপ, পোলা বাপ করে ডাকতেছে, আপনি বলেন না। আমি কই ভাই সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি, কেমন আছেন এই সেই কথা বলতে বলতে পরে শেষে আসলো শারমিনের বিষয়টা নিয়ে। যে আমি কইছি যে শারমিনের সাথে রিমুর কি হয়েছে এটা তো আমি জানি না, বা আপনার সাথে রিমুর কি হয়েছে এটাও আমি জানি না, আমি জানি না, আসলেই জানি না। তো আমি ফোন দিতে পারি নাই। কারণটা হচ্ছে কি দেখেন, ও হইল ওটিতে, একা আমি, সেফ একা। কারে ফোন দিব, কারে কি করব, ওই সেন্সটা আমার তখন ছিল না। আমার কথা হইলো ওটি থেকে বের হবে, অনেক ধৈরা বাথরুমে নিতে হবে, ধৈরা বেডে শোয়াইতে হবে। তো এটা তো আমার কাজ, তাই না? তো এখানে যে একটা বান্ধবী আসবে, বা আমার বোন আসবে, বা আমার কোনো আত্মীয় স্বজন আসবে, ওর কোনো আত্মীয় স্বজন আসবে না, আসে নাই। তাতে কি হয়েছে? কেউ আসে নাই বা কেউ খোঁজ খবর নেয় নাই, তাই তাই বললে কি আমার ছেলে হয় নাই? শুনেন, বিপদ কারোর জন্য থাকে না, একভাবে না একভাবে আল্লাহ এটা উদ্ধার করে নেয়। এটা কিন্তু এক চিরসত্য কথা। বিপদ থাকে না, তো থাকে কোন, কি থাকে, কথাগুলি থাকে। এই কথাগুলি মনে থাকে যে দেখো আমার এই অবস্থায় অমুক আসলো না, তমুক আসলো না। এই যে জিনিসগুলি, এই কথাগুলি, এই কথাগুলি আমি এগুলি বলবো যে ও আসলো না, এটা চোখের দেখা, আর কিছু না। তোমারে বলি নাই যে 1 কোটি টাকা নিয়ে আসো আপা, বা 1,000 টাকা দিয়া যাও, আমি এটা বলি নাই। চোখের দেখা, জাস্ট অনেকটা সান্ত্বনা দিয়ে যাবে, এই আর কি, আর কিছু না। বলো। তো যখন হচ্ছে দেখেন ওই বৃষ্টির কথা যে বললো, বৃষ্টি হচ্ছে একদম আমার ছোটবেলার বান্ধবী। তো সেই আমার পাশে রইল না, ঠিক আছে। আর আল্লাহর কি মেহেরবান যে হ্যাঁ বৃষ্টি যাওয়ার সাথে মানে ওই সময়টাই ওই সময় কিন্তু ওর বড় ভাবি আসছে, মানে বড় ভাইয়ের বউ আসছে। আমার যখন ওটি হয়, ওটি হওয়ার আগে হচ্ছে আমি আমার বড় ভাবিকে বাসায় বসেই তারা জানাই গেছিলাম যে ভাবি এরকম এরকম আহ, বিষয়। তো পরে হচ্ছে আমার ভাবি হচ্ছে ওকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে মানে কোন হসপিটালে বা কি আসার বিষয়ে সব ডিটেলস দিয়েছে। মানে এটা আল্লাহরই একটা রহমত। দেখে আমার ভাবির কিন্তু 2টা বাচ্চা, একটা মেয়ে 14 বছর, আরেকটা বাচ্চা 4 বছরের। তো সেই 2টা বাচ্চাকে সে রাইখা মানে সেই মানে বৃষ্টি গেছে দেখা যে আমার পাশে মানে একান্তভাবে কেউই ছিল না, বিষয়টা কিন্তু অমন না। হ্যাঁ, আল্লাহরই রহমত ছিল, হয়তো বা আমার ভাবিকে তখনই আল্লাহ পাক উসিলা হিসাবে দিছে। না হলে মনে করেন 2টা বাচ্চা আপনার ভাইয়া যে কিভাবে সারা রাত রাখতো, মানে পেরেশান হয়ে যেত না। তো সেই কারণেই হচ্ছে আমার ভাবি আপনাদের ভাইয়ার প্রেশার দেখা আমার 2 ভাস্তিকে কি করলো, আমার বড় ভাইকে ফোন দিয়ে আনায়া পাঠাই দিছে আমার বড় ভাইয়ের সাথে 2 ভাস্তিকে যে চলে যাও।
তখন সে সারা রাত মানে আমার পাশেই ছিল। না, আল্লাহ আমার তারে ভালো রাখুক, হ্যাঁ। অনেক কষ্ট করছে। আমার বাচ্চাকে দেখাশোনা করার থেকে নিয়ে আপনার মানে আমাকে দেখাশোনা তো করে নিয়ে সারা রাত, তারপরের দিন আপনাদের ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে চলে গেছে আমার ভাবি। কারণ দুইটা বাচ্চা রেখে এক রাত একটা মানে দিন সে আমার কাছে ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কারোর বিপদ কখনোই থেমে থাকে না। হ্যাঁ, আল্লাহ একভাবে না একভাবে মানে উসিলা দিয়ে উপকার করাই দেয়। তো এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম যে উপকার করলেই যে বলতে হবে বিষয়টা তেমন না। তো সবাই সবার দিক থেকে ভালো থাকেন। আর ভিডিওটা দেখতে থাকুন। তো মানে অনেকেই বলছে যে আপনারা তো বারবারই বলেন, মানে শারমিনের কথাই বলেন যে ও আসে নাই, বা ও বলছে যে আপনাদের ভাইয়া হচ্ছে ভিডিওতে বলে যে আমার পাশে কেউ ছিল না, সেটা হচ্ছে ওকে বলা হয়। ভাই, আমার আমার নিজের যে ফ্যামিলি, হ্যাঁ, আমি একবার না আমি বারবারই বলি, ভিডিওতে এটা ডিরেক্টলি বলি যে আমার ফ্যামিলির কেউই আমার পাশে, আমার শ্বশুর বাড়ির মানুষ বলেন, আমার নিজের পরিবার বলেন, আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার ভিডিওতে কেউ নাই। এই কারণেই, যেহেতু আমরা ব্লগ করি, আপনাদের মাঝে সবকিছুই শেয়ার করি, এই কারণেই হচ্ছে আমরা বলি যে আমাদের পাশে কেউ নাই বা কেউ ছিল না। হ্যাঁ, অবশ্যই থাকতো ভাই, সবাইকে পেতাম কাছে। যদি আজকে আপনার আর্থিক অবস্থা যদি ওরকম থাকতো না, তেলের মাথায় সবাই তেল দেয়, এই কথাটা আপনাদের ভাইয়া সবসময় বলে। তো সেম এইটাই মনে করেন, তেলের মাথায় সবাই তেল দিবে, আর যার মাথায় তেল নাই তাকে তেল কেউ দিতে চাইবে না। তো আমার যদি তেল থাকতো, আমার কাছে সবাইকেই পাইতেন, মনে করেন মৌমাছি চাকের মতো। তো এখন সেই বিষয়টাই আপনাদের ভাইয়া কষ্টে থেকে বলে, ভাই একটা পুরুষ মানুষ। আচ্ছা, হ্যাঁ, দেখেন, একটা মানুষ যদি উপকার করে, যা সাপোজ ধরেন একটা ভিউজ বললো যে ভাই আপনাকে আমি 5,000 টাকা দিল, আর এই টাকা দিয়া যদি এই পুরা অল পৃথিবীতে জানায়, তো এই টাকা দেওয়ার কোনো মানে হয় না। তুমি উপকার করছো, আমাদের কাছ থেকে না পাও, উপরে তো একজন আছে, ওনার থেকে তো পাবা। এখন আমি একজনকে উপকার করলাম, এখন এই কথা যদি আমি সবার গায়ে বেড়াই, তাহলে তো এটা উপকার চেয়ে তুমি ক্ষতিটা বেশি করতেছো, বইলা মানে এই উপকার করার চেয়ে না করা বেশি ভালো, তাই না? তুমি যে উপকার করছো তো আমরা স্বীকার করি, আমরা তো বলি নাই যে ভাই তুমি উপকার করো নাই, অবশ্যই করছো। আমি অনেক ভিডিওতে দেখবেন শারমিনের ব্যাপারটা নিয়ে, আল্লাহ ভালো রাখুক, অনেক নাম প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি, ও অনেক ভালো রাখুক, আল্লাহ তারে ভালো রাখুক, ও আমাদের উপকার করছে, রাতে 1টা নাই 12টা নাই সব সময় আমাদের খোঁজ খবর নিছে। হ্যাঁ, এটা তো আমি বলি, এমন না তো আমি মানে আমি উপকার করছি দেখে আমি সব সময় ভিডিওতে বলবো যে উপকার করছি, তার চেয়ে উপকার না করাই ভালো ছিল, আমার যেটা মনে হয়। উপকারটা এমন হয়ে দাঁড়াইছে যে আমি আপনাকে উপকার করছি, সেম বেনিফিটটা আপনি আমাকে রিটার্ন করে দিবেন। মানে আমি আপনাকে উপকার করছি, এখন আপনিও আমাকে উপকার করে দিবেন, না হলে এই উপকারের কোনো দাম নাই। মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তো যেটাই হোক, আমি মানে শারমিনকেই বলবো যে শারমিন অবশ্যই আমাকে আজকে থেকে আমার সাথে চলাফেরা করে না, বা আমাকে আজকে থেকে দেখে না। হ্যাঁ, মানে আমি বলি শারমিনের সাথে ওর সাথে কি হয়েছে এটা আমি জানি না, সত্য কথা জানি, সত্যি কথা বলতে মানে কি হয়েছে এটা আমি কিন্তু আজ পর্যন্ত জানলাম না। আর ওর কাছে আমি জিজ্ঞাসা করিনি যে তোমার সাথে কি শারমিনের সাথে কিছু হয়েছে কিনা, ও আমাকে বলে নাই। যখন থেকে জবে থেকে ও বাসা এখানে মর্গেজ নিল, বেশ 1 মাস 2 মাস ভালোই ছিল, ওর সাথে ভালোই ছিল। যখন নাকি ওই বাসা যাওয়ার পর এক বান্ধবী পাইছে, ওনাকে পাওয়ার পর মানে কেমন জানি মানে দূরত্ব হয়ে গেল, একদমই বাস্তব। মানে আমার মনে হইতাছে যে কেমন জানি দূরত্ব হয়ে গেল। শারমিন তো আগে এরকম ছিল না, এখন শারমিনে কথা বলে মানে কিরকম করে কথা বলে আমি বলি, ওই যে মানে অপরিচিত যেরকম মানুষ হয় না, যে ওই অপরিচিত মানুষ ওর কথা বললে কি আর না বললে কি, মানে এরকম বিষয় নিয়ে কিছু কথা বলে ভিডিওতে। আমার কাছে আসলে ব্যাপারটা ভালো লাগে নাই। আজকে ভিডিওটা দেখলাম বিল্লালের ভিডিওতে, তো শারমিন যেভাবে কথা বললো, ওই কথাগুলো ভিডিওতে না বললেও যদি সরাসরি ওর এই কথাগুলো যদি ও যদি ভিডিওতে না বললে আমাকে ফোন দিয়ে যদি বলতো মনির ভাই একটু কথা শুই না যান, ও ফোন দিলে আমি তাড়াতাড়ি চলে যাই বাসায়।
যে কি অবশ্যই না কি হয়েছে, তো ও আমি চলে যতবারই যাই। ফোন ও দিছে যদি আমার ফোন দিয়ে বলতো যে ভাইয়া একটু আসেন তো, আমি যেতাম। এখন আমার নিয়া যদি 2টা 4টা 5টা যদি খারাপ কথাও বলতো, আমি কোনো কিছু মনে করতাম না। হ্যাঁ, কারণ ভুল মানুষ হইতেই পারে, কারণ আমার ভুল, আমি কাউরে ফোন দিইনি। ওর যে এত বিপদ, একটা বান্ধবীর ফোন দিছিলাম, নাম হইলো ও কষ্টের কারণে ফোন দেয় মানে তাকে। নাম ছিল বৃষ্টি। বৃষ্টিরে আনাইছি যে ও থাকবে, ওই থেকে জানি একটা ফোন আসলো হুট করে। আমারও ফোন তো বললো না যে ভাই আমরা চলে গেলাম, আমারও বলে নাই, চলে গেছে। তা আমি নিশ্চিন্তা রয়েছি, কোনো সমস্যা নাই, বৃষ্টি তো আছেই। ওমা, ওই দিন যাইয়া যদি দেখি বৃষ্টি নাই নাই। চলে কি গেছে, হলো, পরে আমি বললাম যে বৃষ্টি কই, আমার ওয়াইফ আমি তখন তো অজ্ঞান অজ্ঞান, অজ্ঞান। আমার কোনো কিছু তো আরেকজন ছিল যে একটা মেয়ে ছিল, মেয়েটা কোথায় গেল, তো বলতেছে ভাইয়া উনি তো চলে গেছে। মানে আমি সাথে সাথে না, মানে খুব চিন্তা করে গেলাম। ওই দিন ওই সময় ওই আমার সময়টা কম, আমার আমার মাথা ঠিক থাকে, এখান দিয়া ডাক্তারে স্লিপ দেয় ওষুধ নিয়ে আসেন, এদিক দিয়া বলে আপনি বোটাল কি কয় সাবজিটার মানে সাবজিটা নিয়ে আসেন, আবার ওরে একলা থুইয়া যাইতে হয় আমার মেডিসিন দোকানে। তো অনেকই লাগে তো। আচ্ছা, এখানে আমার একটা মেয়ে আছে, এখানে বাবুটা, আমি মানে কোন জায়গায় যাবো, ওরে রেখা যাই, তুমি তো দেখো, ওই কি দেখবে, ওই তো আরেক বাবু, ঠিক না? পরে হচ্ছে ওই তো দিন কমসে কম মানে হয় ওর পরিবারে নয় আমার পরিবারে একজন লোক থাকা দরকার ছিল, কিন্তু আমাদের ওরকম ভাগ্য নাই যে আমাদের পাশে আমাদের আত্মীয় স্বজন আসবে। কেন ভাগ্য নাই? ভাগ্যটা থাকবে যেদিন আমার কাছে টাকা থাকবে, যেদিন আমার মাথায় তেল থাকবে, যেদিন আমি পরিপূর্ণভাবে থাকতে পারবো, সেদিন দেখবেন যে আমার বোন আছে, আমার ভাই আছে, আমার দুলাভাই আছে, আমার 14 গোষ্ঠী দেখবেন যে আমার তেল মারতেছে। ওই যে তেল আছে, টাকা আছে, আজকে টাকার মূল্যটা অনেক বেশি। এই জন্য কষ্টে আমি আর দূর কারে ফোন দেব, কারো ফোন দেওয়ার দরকার নেই, আমি আর ওই সেন্সটাই নেই। আমার দায়িত্ব, আমার যে কাজ, এই কাজটা আমি সারতে পারলে ও তো সুস্থ হবে। আমার কাছে ভরসা আছে যে ও একদিন না একদিন সুস্থ হবে। হয়তো আমার কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট হবে, 10 দিন কষ্ট হবে। এই যে এখন যে আমি ওরে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে নিয়ে যাই, এই যে বাবুর টয়লেট করে, এটা পরিষ্কার করি, করতে মানে আমার করতে হয় না, আমি করি না। তো করলে কি হয়েছে, হয়তো আমার 10 দিন কষ্ট হবে, পরে তার কষ্ট হবে না, পরে তো ও নিজেটা নিজেই করতে পারবে। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, ও এত তাড়াতাড়ি যে সুস্থ হয়েছে এটা বলার বাইরে। যেই শুনে ও মনে করেন আজকে সিজার হয়েছে, কালকে আস্তে আস্তে হাঁটা শুরু করছে। তো মনোবল আছে, কারণ আমার পাশে কেউ নাই, তাহলে আমার এই জিনিসটা আমার করতেই হবে। আমার ধরবে কে, বাবুরে রাখবে কে? কথা বললে মানে অনেক বলা যায়, কথাই বলা যায়, কিন্তু আমি শারমিনের নামে কোনো বাজে কথা বলিনি, বা বিলালের নিয়ে কোনো বাজে কথা বলিনি। হ্যাঁ, তো ওদের পারিবারিক নিয়ে কি ঝামেলা হয়েছে এটা তো আমরা ভিডিওতে দেখছি, তাই না? এখন ওনাদের পারিবারিক নিয়ে যদি আমরা আমার যাওয়া উচিত ছিল, তখন আমি ওরে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর আমার কন্ডিশন এত খারাপ মানে ছিল, এত খারাপ ছিল, মানে আমরা তো ভিডিও দেই নাই, কতদিন ভিডিও দেই নাই, কারণ কি বলবো, এখন এই মানে সোশ্যাল মিডিয়াতে এগুলি বলা ঠিক নাই, ঠিক হয় না। কারণ ও রাত্রেবেলা এরকম অবস্থা হয়েছে, মনে হয় রাত্রেবেলায় ওর যে সিজার হয়েছে এটা ফাইটা যায়, এরকম অবস্থা। আর কি বলবো, আর কোনো বলার কোনো ভাষা নাই। তারপর সকাল ভোরবেলা আমি দেরি না করে চলে গেলাম হসপিটালে। আমি আমার কাছে টাকা ছিল না, টাকা খুব কষ্ট করে আমি জোগাইছি। আমি তো কাউরে বলি নাই যে 5টা টাকা দাও, 2টা টাকা দাও, আমি কাউরে বলি নাই, কারণ আমার বুঝ আমার কাছে। এই পৃথিবীতে চলতে হইলে নিজের বল থাকতে হবে, পরের বলে কাম হবে না। তো আমি শারমিন মানে কোন ধরনের কিভাবে ও কালকে বিলালের চ্যানেলে যে কিভাবে কথা বললো, মানে কোন থিওরিতে কথা বললো, আমি আমার মাথায় আসে না। ওর সাথে আমার আজকেও দেখা হয়েছে, কিছুক্ষণ আগেও দেখা হয়েছে, ভাইয়া কেমন আছেন,
ভাইয়া রিমুর শরীরটা কেমন আছে, বাবু কেমন আছে, সুন্দর কথা বলছে। তো আর ভিতরে ভিতরে যে কি কি চলতেছে এটা আমি আসলে বলতে পারলাম না, বুঝি না আর কি। মানে ওই যে আপনাদের ভাইয়া বললো না যে ওর সাথে আমার কি হইছে না হইছে, সে কিন্তু আদৌ জানে না। হ্যাঁ, তো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ওর সাথে আমার কি হয়েছে। মানে আপনারা মানে হয় না যে অনেক কিছু, এরকম কোনো বিষয় না, সামথিং একটা বিষয়। ও সেটা হচ্ছে অলরেডি আপনাদের মাঝে সেই দিনই শেয়ার করছে, হয়তোবা ও আমার মানে আপনাদের মাঝে নামটা উল্লেখ করেনি। তো আমি আজকে আপনাদের মাঝে সেই উল্লেখটা করে দিই। যেদিন হচ্ছে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিল যে কোনো এক মানুষকে আমি সময় কাটানোর জন্য আমাদের বাসার সামনেই ডাকা হয়েছিল, কিন্তু সে আসে নাই। ঠিক আছে, সে অনেক অজুহাত দেখাইছে। ভাই, আমি কোনো অজুহাত দেখাই নাই। হ্যাঁ, আমার সিচুয়েশন এমন ছিল, মানে আমি সারা দিন কোনো কাজ করতে পারি না, রান্না বান্না করতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি। আর আপনারা জানেন যে শেষ সময়টা এতটা খারাপ হয়ে যায় যা বলার মতো না। আর তার আগেও হচ্ছে ওর বাসায় আমি একদিন গিয়েছিলাম। তো ওই বাসায় যাওয়ার পরে ওর সামথিং মানে আমি কিছু একটা বিষয় নিয়ে আমার একটু খারাপ লাগছে। তারপরের থেকে আমি হচ্ছে যাওয়াটা একটু বন্ধ করছি, বলতে কি যে অসুস্থ শরীর নিয়ে যেও যদি কোনো বিষয় নিয়ে খারাপ লাগে তাহলে আমার নিজের বাসায় থাকাই ভালো, এক। আর দ্বিতীয় কথা, ও যেদিনকে হচ্ছে ও নিজের সময় কাটানোর জন্য আমাকে ফোন দিছে, তখন মাগরিবের আধা ঘন্টা আগে। মাত্র আমি বললাম না সারাদিন কিছু করি নাই, তো সারাদিন হচ্ছে ও ঘরে সবাই মানে না খাওয়া, মানে সকালে যে একটু নাস্তা বাইরে থেকে কিনে এনে খাইছে অতটুকু। তো পরে হচ্ছে কষ্ট মষ্ট করে আমি নিজেই মানে আমার শাশুড়ি হচ্ছে একটু কুটা বাসা দিছে, আমি হচ্ছে রান্না বান্না করছি। তো ওই যে আমি গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ করে মানে আসছি মাত্র, আর আমার মেয়ের ম্যাডাম হচ্ছে পড়াই গেছে। তো প্রাইভেট পড়াই গেছে, ওর হচ্ছে বাসায় যে মানে প্রাইভেট পড়ার পর যে হাতের লেখাটা কমপ্লিট করার জন্য দিয়ে যায়, তো আমি হচ্ছে ওইটা সাথে সাথেই করাই ফেলি, নাহলে বাচ্চা মানুষ পরে আর বসতে চায় না। তো ওই সময় হচ্ছে পরে ফোন দিছে, শারমিন হচ্ছে ফোন দিয়ে আমাকে বলতেছে যে কি করতেছেন আপনি। তো পরে আমি বললাম কি যে মাত্র ফ্রেশ হয়ে আসছি, মানে কেন আমি জরুরি কোনো কাজে। পরে বলতেছে যে একটু বাহিরে আসেন, চা চু খাই, কথাবার্তা বলি। মানে ঘর, আমি বললাম কি তাহলে বাসায় আসো, কথাবার্তা বললে সময় কেটে যাবে না। ও বললো কি যে না, বাসায় থাকলে তো আমার বাসায় বসে থাকতে পারি। তো আমি বললাম কি যে তো আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, খাওয়া দাওয়া করি নেই, আবার হচ্ছে মেয়েও হাতের লেখা লিখতেছে। তো এই বিষয়টাকেই ও বললো যে অজুহাত। হ্যাঁ, এই কথা নিয়ে এই বিষয়টাই, আর কোনো কিছু না। হ্যাঁ, এটাই ও ভিডিওতে আপনাদের মাঝে এসে বললো যে অজুহাত দেখাইছি, নানান ধরনের ব্যস্ততা দেখাইছি। আসল কথা কি, ও মানে ওই সময়টা যদি ও আমার সিচুয়েশনটা বুঝতো, তাহলে কখনোই এই কথা বলতো না যে আমি অজুহাত দেখাইছি। ওর বাসায় আমি প্রত্যেক দিন যাই, ও কিন্তু আমার বাসায় খুবই কম আসে, কিন্তু আমি ওর বাসায় বেশি যাই। এই সময়ও আমি রেগুলার ওর বাসায় গেছি, ঘন্টার পর ঘন্টা থাকছি। হ্যাঁ, তো আমি ও যে 2-3 দিন যদি ভিডিও না ছাড়ে, আমিও যে দেখছি যে কেন ভিডিও ছাড়ে না বা কি হয়েছে, বা মেসেজ করছি, কথাবার্তা বলছি। হ্যাঁ, তো ওই দিনকেই প্রায় রাত 9টা 9:30 বাজে। তো আমার মেয়েকে যে ম্যাডাম পড়াই গেছে, তো ও হচ্ছে আমাকে আবার ওই দিন ওর ম্যাডামের বার্থডে ছিল, তো চাউমিন রান্না করছে। তো আপনাদের ভাইয়াকে আবার ফোন দিয়ে বলছে যে ভাইয়া চাউমিন রান্না করছি, মুনিয়ার আম্মুর জন্য একটু নিয়ে যান। তো ও হচ্ছে গেছে, তো আমাকে বলতেছে যে তা তুমি ঘরে বসে আছো তাহলে একটু চলো আমি চাউমিনটা নিয়ে আসো। তুমি বলো না যে তোর একটু মাঠের সামনে একটু হাঁটো, ভালো লাগবো। তা মেয়েও অনেক বায়না করতেছে বাহিরে যাওয়ার জন্য, তা আমার ভালোই লাগতেছে না। তারপরেও বললাম কি যে যতটুক 5-10 মিনিটে। ভাই, যদি বিশ্বাস করেন, আমি মাত্র বাহিরে যে দাঁড়াইছি, আমি মানে আমি যে হাঁটবো আমার ওই সিচুয়েশনটাও নাই, আমার নিজের মানে শরীর কন্ডিশনে পারতেছি না যে একা একা হাঁটবো। তো পরে হচ্ছে মেয়েকে নিয়ে আমি মাঠের সামনে দাঁড়াইছি, আমাদের মাঠের সামনে একটা দরবার আছে, সে দরবার সামনে আমি দাঁড়াইছি। আর ওই সময়টাই দেখলাম
যে শারমিনের ভাবি নাহার ভাবি আসছে, শারাফা শারিফা, ও না সরি নাহার ভাবি ছিল না, শারাফা শারিফা আসছে। তা আসার পরে হচ্ছে ওদের পাশের ফ্ল্যাটে যে আপাটা ছিল তাকেও দেখলাম, তার সাথে আমার একটু কথা হয়েছে। তো পরে হচ্ছে শারাফা শারিফাকে আমি বলতেছি যে তোমরা মানে একা কেন, ওরা তো কখনো একা দেখি না। তারপরে হচ্ছে ওর বলতেছে যে ফুপি আসতেছে। তো পরে দেখলাম যে শারমিন আসতেছে, মানে আমি যে ওর সাথে কথা বলবো মানে ওই সিচুয়েশনটা ও আমাকে চান্সই দিল না। ও আমাকে দাঁড়ানো দেখা, মাঠের সামনে দাঁড়ানো দেখা ও মানে শারাফা শারিফার হাত ধরে আমার সামনে এমন ভাব করে চলে গেছে, মানে ওই ভাবটা দেখে আমার ভিতরে একটা কষ্ট হয়ে গেছে যে মানে কি না কি হয়ে গেছে, যে ওর সাথে আমার এমন কি হয়ে গেছে যে ওই আমার সামনে দিয়ে এই সিম্পারটা কইরা তারপর হচ্ছে ওই যে পাশের ফ্ল্যাটের মহিলার সাথে চলে গেছে। তো যার পরে আমার এই বিষয়টা খারাপ লাগছে। আমি শারমিনকে মানে যতদিন ধরে চলতেছি ওর সাথে, ওকে একটা কথাই বলছি যে শারমিন, আমি এমন একটা মেয়ে, আমি গরিব হতে পারি, হ্যাঁ আমি লবণ দিয়ে ভাত খাইতে রাজি আছি, কিন্তু আমি যদি লবণ দিয়ে ভাত খেয়েও বাহিরে যাই, মানুষ আমার চেহারা দেখে কখনোই বুঝবে না যে আমি ঘর থেকে লবণ দিয়ে ভাত খেয়ে আসছি, ঠিক আছে? আমি যদি কখনো কারো কাছে আমার ভিতরটা শেয়ার না করি, কেউ বুঝবে না। তো আমি শারমিনকে আপন ভাবছি বিদায় ওর সাথে আমার ওর বান্ধবীর মতো সম্পর্ক হয়েছে বা অনেক কিছু শেয়ার করছি, ঠিক আছে? তো ওকে আমার এটা বলাই যে কেউ যদি আমার সাথে মানে আমাকে হাসতে হাসতে মানে দুনিয়ার কথা মানে কিছু করাইতে ফেলবে, আমি কিছু মনে করব না, কিন্তু একবার যদি কেউ মুখ কালা করে কথা বলে সেই কষ্টটা আমি ভুলতে পারি না। তোমার বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে, এই সামথিং একটা বিষয় নিয়ে ও হচ্ছে আমাকে ফোন দেয় না, মেসেজ দেয় না, আর আমিও হচ্ছে দেয় না। সত্যি কথা যেটা, যে কাকে দিব? ওর আমার যেহেতু সংসার আছে, স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো। আর ও যেহেতু ওর একটা লাইফ পাইছে, মানে একটা সময় কাটানোর জন্য একটা সঙ্গী পাইছে, আমাকে না পেলেও চলবে বা আমি না গেলেও ওর সবকিছু চলতেছে, ভালো লাইফ। তো যাই হোক, আমি ওর থেকে মানে না যাওয়াই ভালো। এই কারণেই হচ্ছে আমরা এরকম দেখতেছি। আমি কিন্তু এই বিষয়টা একবারও ভিডিওতে কখনোই বলি নাই যে ওর সাথে আমি যতবারই ভিডিওতে আইসা আপনারা বারবার কমেন্ট করতেছেন বিদায় যে শারমিনকে নিয়ে কথা বলো, খুকিকে নিয়ে কথা বলো, ঠিক আছে? এখন এই বিষয়টা আমি ওদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাই না দেখে আপনাদের সামনে এসে, বা ওদের পারিবারিক বিষয় না আমি আপনাদের সামনে কি কথা বলবো, ঝামেলা হয়েছে ওদের নিয়ে, ঠিক আছে? আপনারা বুঝেন যে শারমিনের বাসায় যেহেতু আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, আমি ওকে নিজে মেসেজ দিয়ে কথা বলছি যে কি অবস্থা বা কেমন আছো, ঠিক আছে? আমি নিজে কিন্তু ওর মেসেজ দিয়ে খবর নিতাম। তো যাই হোক, আর সেই জায়গায় ওর মানে পারিবারিক যে ঝামেলা হয়েছে সেইখানে একটা মেসেজ দিয়ে নেই বা ফোন দিয়ে নেই, কেন দেওয়া হয়নি, তাই না? তো ও এটা একটা কথা বলছে যে কি সে আমার মানে আমার হাজবেন্ডের কথা বললো যে আমার এত বড় একটা বিপদ গেছে, সে যদি আমাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে না করে তাহলে আমি কেন তার এই বিপদের সামনে ভাইরে যাব? একটা কথা বলি, তুমি যদি বিপদে পড়ো না, তোমার ফ্যামিলিটা যে অনেক বড় এটা আমি জানি, পাবলিকও জানে, ভিউয়ার্সরাও জানে, তোমার পাশে সবাই থাকবে। কিন্তু আমি যদি কোনো বিপদে পড়ি আমার পাশে কেউ আসবে না, কেউ থাকবে না, আগেও আসে নাই, পরেও আসে নাই। কারণ আমি জানি যে তোমার একটা বিপদে পড়লে কমসে কম দেখো তোমার ভাই আছে দুইটা, তোমার মা আছে, তোমার চাচি আছে, চাচা আছে, পরিবার সবাই আছে, কিন্তু আমার হাজবেন্ডের পাশে কেউ নেই, আমার পাশে কিন্তু কেউ নাই, একা আমি। তুমি জানো শারমিন আমার বিষয়টা, আর তোমার বিষয়টা আমি জানি। কারণ হচ্ছে কি দেখো, তুমি যে কিরকম ভাবে চলো, পুরো পরিবারকে ও পাশে পায়, আমার হাজবেন্ডের পাশে কিন্তু কেউই থাকে না। তো যাই হোক, আর দ্বিতীয় কথা, ও একটা কথা বলছে যে তার ওয়াইফকে যখন ওটিতে নিবে তখন ঠিকই তো সে আমাকে ফোন দিছে, কিন্তু আমার কি এই ঝামেলা মানে এত বিপদে গেল কিন্তু সে ফোন দিল না, ঠিক আছে? আমার ওই সময়টাই ফোন দিছে যে আল্লাহ না করুক হায়াত মতের কথা বলা যায় না, ঠিক আছে? এই কারণেই ফোন দিয়ে বলছে যে শারমিন এরকম ওটিতে নিচ্ছে, তুমি দোয়া করো। হ্যাঁ এটা আমি শুনতে বলছি। আচ্ছা যাই হোক, অনেক কথাই বললাম। একটা কথা, আপনার আজকে এত কথা কেন বললাম, আপনারা অনেকেই বলতেছিলেন
যে কিছুদিন আগেও হচ্ছে শারমিনকে পরিবারকে দাওয়াত দিয়ে খাওয়াইছো, এত উল্লাস, এত এগুলি হাসি, বলার দরকার নাই, বাদ না দাও। এত হাসি ঠাট্টা করছো, ঠিক আছে, তাহলে এখন কি হইলো? যাই হোক, এই যেটা হয়েছে কারণে, সেটা বলা হয়েছে, এই কারণে আপনারা এই শুনবেন, কথাগুলো বললাম। মীমাংসা করে হ্যাঁ নেবেন। তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল টুল হলে মাফ করবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রিমু এবং আমার সন্তান দুজনেই ভালো আছে, আহ, এই আর কি। আর আমার মুনিয়ার সামনে পরীক্ষা, দোয়া করবেন। আমরা আগে ছিলাম 3 জন, এখন হইলাম 4 জন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমাদের হলো একটা মেয়ে একটা ছেলে। সবাই দোয়া করবেন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে অনেক কথা বলে ফেলছি। আর এই ভিডিওটা আহ, সবাই দেখবে, ঠিক আছে? যার যেরকম মতামত অবশ্যই করবেন। আর কারণ শারমিনের সাথে আমার কিছুই হয় নাই, জাস্ট একটু সামথিং বিষয়। তো এই ভিডিওটা দেখার পর থেকে যদি শারমিন আমার বাচ্চাকে দেখতে আসে, তার ব্যক্তিত্ব ব্যাপার থেকে আসবে। আর যদি না আসে তাহলে আমার কিছু করার নাই। ভালো লাগে নাই, আসে নাই, ভালো লাগবে, আসবে। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করতেছি। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।